তো আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেশি পুকুরের রানছি পাঙ্গাস মাছ ভুনা করব। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর একটুখানি দিয়ে দিয়েছি পানি আর তেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুডগুলোকে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন পুরোটা সময় যদি থাকবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন এখানে সবগুলো মশলা একে একে দিয়ে দিতেছি। একটু পানি দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যায় না, সুন্দরভাবে কষানো যায়। তো আমি সবগুলো উপকরণ এক চামচ করে দিয়েছি, দিয়ে এখানে একটু ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না, খেতেও অনেক ভালো লাগে। তো সবসময় যারা নতুন আপুরা ভাইয়ারা আছেন চেষ্টা করবেন মশলাটাকে আগে একটু ভেজে নিতে। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিতেছি। তো পাঙ্গাস মাছ রান্না করলে যদি একটু ঝালটা বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এই তো আমি এখানে মাছগুলো গরম পানি আর লেবু দিয়ে ধুয়ে রেখেছিলাম। যে কোনো মাছ, বিশেষ করে ঢাকার মাছগুলো তো বেশিরভাগ চাষেরই হয়। তো এইসব মাছগুলো যদি আপনার লেবু আর গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখে পরে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো গন্ধই আর থাকে না। এটা যেহেতু নিজেদের পুকুরের মাছ, আলহামদুলিল্লাহ মাছটা অনেক ভালো ছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। মাছটাকে যত সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তত সুন্দর হয় রান্নাটা, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো লো হিটে কিন্তু অনেক সময় ধরে আমি মাছটাকে কষিয়ে নেব, তাহলে মাছটা খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিতেছি। হালকা করে নাড়াচাড়া করতে হবে, না হয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অফ ক্যামেরায় অনেক সময় ধরে একটু ভেজে নিয়েছিলাম। তো এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতেছি। ঢাকার পাঙ্গাস মাছ তো খাওয়াই যায় না, এত গন্ধ আসে। তো এটা মাশাআল্লাহ একেবারে ফ্রেশ মাছ, খুবই ভালো ছিল মাছটা। আমি এখন একটু পানি ঝোলটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি এখানে একটা আলু গোল গোল করে কেটে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দেব।
এভাবে করে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আবারও। তো এখন এখানে আমি 2-3টা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলু আর টমেটো একসাথে দিলে আলুটা সিদ্ধ হতে চায় না, তো সব সময় চেষ্টা করবেন আলুটা একটু আগে দিয়ে একটু ভাপিয়ে নিতে। একটু যদি সিদ্ধ হয় তারপরে যদি টমেটোটা দেওয়া হয় তাহলে আলুটা অনেক সুন্দর হয় রান্না। আমি এখানে আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি তরকারিটা, আর এখানে আরেকটা মাছ বসাবো। আমি সবগুলো মশলা একই সাথে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। এই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভালো করে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। একটু নাড়াচাড়া না করলে নিচে দিয়ে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অফ ক্যামেরায় তরকারিটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এখন পরিবেশন করার আগে, নামিয়ে নেওয়ার আগে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়েছি। শীতের দিনে তরকারির সাথে ধনিয়া পাতা না দিলে মনে হয় কি তরকারিটা কিছু যেন বাকি রয়ে গেছে, পূর্ণতা পায় না। তো সেজন্য ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায়। তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ইনশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে কিন্তু খুবই অল্প মশলায় সিম্পলভাবে রান্না করলে মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।